উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে এবং উনি অনুরোধ জানিয়েছেন বিজিএমইর আমাদের যারা মেম্বার যারা ইম্পোর্ট করছেন এখন মালামাল প্রতিদিন আসবে সেটা জানি খুব দ্রুত 36 ঘন্টার ভিতরে যেন এটাকে জানি আপনার মানে ক্লিয়ার করা হয়। যেটা ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় আমরা বিজিএমএ গভীরভাবে উদ্বিগ্ন। এই দুর্ঘটনা দেশের রপ্তানি বাণিজ্য বিশেষ করে পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য আজ আমরা এখানে এসেছি। সাধারণত হাই ভ্যালুড পণ্য ও জরুরি শিপমেন্টের ক্ষেত্রে আকাশপথে জাহাজীকরণের করা হয়। অগ্নিকাণ্ডের ফলে এই ধরনের গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ধ্বংস হওয়া মালামালের মধ্যে রপ্তানির জন্য প্রস্তুত করা পোশাক তৈরির মূল্যবান কাঁচামাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অনেক স্যাম্পল নমুনা পণ্য ছিল। এই স্যাম্পলগুলো সরাসরি পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট নতুন ব্যবসার পথ উন্মোচন করে এবং বিজনেস ডেভেলপমেন্ট জন্য অপরিহার্য। এই স্যাম্পলগুলো হারানো মানে ভবিষ্যৎ ব্যবসায়িক সুযোগ হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের ও তথ্য সংগ্রহের চেষ্টা করছি। সদস্যদের নির্ধারিত ফরম্যাটে ক্ষতি হওয়া পণ্যের তালিকা চেয়ে চিঠি দিয়েছি। তথ্য দ্রুত সংগ্রহ করার জন্য একটা অনলাইন ডেটা কালেকশন পোর্টালও খোলা হয়েছে। আমাদের সদস্যরা প্রায় সবাই এয়ারে পণ্য পাঠান। প্রতিদিন 200 থেকে 250টি কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়। সেই হিসাবে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বিজিএমএ দ্রুত সমস্ত তথ্য উপাত্ত নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিমানবন্দর, বেসামরিক পরিবহন, পর্যটন মন্ত্রণালয়, কাস্টম কর্তৃপক্ষ এবং অন্যান্যদের সঙ্গে সমন্বয় সভা করছে। পোশাক শিল্পের এই বিপুল ক্ষতি মোকাবেলায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের কাছে জোরালোভাবে নিম্নলিখিত বিষয়গুলি অনুরোধ করছি। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য সার্বিক সহযোগিতা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা, পোশাক শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে দ্রুততার সঙ্গে নতুন শিপমেন্টের ব্যবস্থা নিশ্চিত করা। এখন শুষ্ক মৌসুম চলছে, এই ধরনের ঘটনা এড়াতে সবার সতর্ক থাকতে হবে। আমি দেশের সকল শিল্প কারখানা ও সংশ্লিষ্ট সকলকে আগুন থেকে সাবধান থাকার আহ্বান জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের লিখিত বর্ণনা। আমরা ভিতরে গেলাম, ভিতরে যায় আমরা ডিভাস স্টেশন দেখলাম, ভয়াবহ অবস্থা দেখলাম। একেবারে সম্পূর্ণ ইম্পোর্টের সেকশনে পড়ে গেছে, সম্পূর্ণ সেকশনে পড়ে গেছে। এটা মানে কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা ভিতরে। আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। আমাদের আসলে এখানে মাননীয় উপদেষ্টা মহোদয়, বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের দেখা হয়েছে, উনি এসেছিলেন, আমরা মিটিং করেছি, ওখানেই দাঁড়িয়ে পুরো জায়গার অ্যাসেসমেন্ট করা হয়েছে এবং উনি ইমিডিয়েটলি বলেছেন যে কারণ এখন যে প্রতিদিন ইম্পোর্ট আসছে, এই ইম্পোর্টটা জানি একটা জায়গা থাকে, এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসার, এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে এবং উনি অনুরোধ জানিয়েছেন বিজিএমইর আমাদের যারা মেম্বার যারা ইম্পোর্ট করছেন এখন মালামাল প্রতিদিন আসবে সেটা জানি খুব দ্রুত 36 ঘন্টার ভিতরে যেন এটাকে জানি আপনার মানে ক্লিয়ার করা হয়। যেটা ছিল আগে 72 ঘন্টা বেশি ছিল, এটা জানি ক্লিয়ার করা হয়, সেটার জন্য উনি আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা আমাদের মেম্বারদেরকে জানাবো একই কথা এবং কাস্টমসদের সাথেও আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলো যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে। এবং শুক্রবার শনিবার এই 2 দিনই কিন্তু কার্গো 24/7 আগে যেটা ছিল উইকলি হলিডেজ, এটা থাকবে না 24/7। আর আরেকটা জিনিস বলতে চাচ্ছি এটার সাথে, আমাদের সময় আপনারা জানেন এইচএস কোড নিয়ে অনেক সময় একটা জটিলতা সৃষ্টি হয়, ওগুলো বলছে উনি কনসিডার করবেন। তো আপনারা একটু অবগত করবেন, আমাদের যদি শুধু আমাদের গার্মেন্টস না অন্য কারো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এইচএস কোডের ব্যাপারে বা ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হলে ওনারা এটাকে নমনীয়ভাবে দেখবেন। শুক্রবার এবং শনিবারে যদি মাল ছাড়ানো হয় তাহলে একটা স্পেশাল ট্যারিফ অফার করা হবে। আপনারা কি একটা অ্যাসেসমেন্ট করতে পেরেছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি? এই যে এয়ারপোর্টের মতো একটা জায়গায় এত বড় ধরনের একটা ডিজাস্টার ঘটলে এর পেছনে দায় কার? কারণ ভেতরে যদি অগ্নি নির্বাপনের যাতে ব্যবস্থা নেওয়ার কথা ছিল তারা যদি শুরুতেই ব্যবস্থা নিত তাহলে তো আগেটাই ছড়াতো না। আপনাদের কি মনে হচ্ছে? বেসিক্যালি এটা গভর্নমেন্টই দেখবে সেগুলো। আমাদের একটার পর একটা যে আঘাত আসতেছে, এটার জন্য আমাদের আসলে সরকারকে আরো উদ্যোগী হতে হবে। আমাদের পরে সরকারের
এক্সট্রা কনসিডারেশনে আসতে হবে। কারণ দেখেন এই যে বুধবার একটা, বৃহস্পতিবার একটা, শুক্রবার একটার পর একটা যেভাবে ইনসিডেন্ট ঘটছে, এই ইনসিডেন্টগুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, না হলে আমরা কিন্তু টিকে থাকতে পারবো না। আজকে আমরা যেটা যাচ্ছি, আমি বলি বিইং এ বিজিএমইএ বোর্ড, আমি একটা ব্যক্তিগত বলে আমার 26টা কনসাইনমেন্ট ছিল। এভাবে বুঝেন 1200 বন্ডার আমাদের এইখানে যেটা ক্যালকুলেশন করছে 1 বিলিয়নে যেটা কভার হবে এটাও না। আমার মনে হচ্ছে দেখ আমাদের মাননীয় উপদেষ্টা ভিতরে আছে, উনি আমাদেরকে আলটিমেটলি জানেন এই যে এত কিছু ইনসিডেন্ট হচ্ছে, এই ইনসিডেন্ট গুলোর জন্য আলটিমেট দায়বদ্ধতা সব চলেছে ব্যবসায়ীদের কাঁধে। এটার যে লায়াবিলিটি, রেসপন্সিবিলিটি কিন্তু সরকার এটার কোনোভাবে নেয় না। এটার জন্য সরকার আমাদের পক্ষে আগায় আসে, এটাই আমাদের বিনীত আবেদন।